হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে আমি রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রু এ জন্মে আপনার ক্ষতি করার কথা আর ভাবতেও পারবে না। শত্রু এই জন্মে আপনার ক্ষতি করার কথা আর ভাবতেও পারবে না। কেন পারবে না দেখব। ট্যারো কি বলে দেয়, ট্যারোট কার্ড কি আসছে, ইউনিভার্সের কি বার্তা আসছে, কতটা তোমাদের জীবনে ইমপ্রুভ হতে চলেছে, কতটা তোমাদের জীবন থেকে শত্রু দূরে সরে যাচ্ছে, কিভাবে তোমরা মুক্তি পাবে সেটাই বলে দেবে ট্যারো। তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ সবার হবে। এ বছরটা প্রত্যেকের জন্যই ভালো। তোমরা প্রত্যেকেই ভালোটা ভেবে চলার চেষ্টা করবে যে আমার জীবনে পরিবর্তন আসছে বা পরিবর্তন এসেছে। ফিল করতে হবে পজিটিভ। যা কিছু করছো কর্মের মাধ্যমেই নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। কষ্ট মানুষের জীবনে আসে যেমন, আবার সুখটাও আসে। এই কথাটা যদি একবার ভাবতে পারো যে কষ্ট এসছে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিলাম, বাট সুখ যখন আসবে তখন সেটাকেও অ্যাকসেপ্ট করে নেবে। এটাই হচ্ছে আমাদের এই জগতের অভিনয়। আমরা এই ব্রহ্মাণ্ডেতে অভিনয় করতে এসেছি। আমরা নিজেরা নিজেদের যে কর্মগুলো করছি সেই কর্মের মাধ্যমে আমরা ফল প্রাপ্ত করছি। আজকের রিডিংটা আমি করব এই জন্মের আপনার ক্ষতি আর কেউ করতে পারবেন, ভাবতেও পারবে না। কেন পারবে না? কেন আপনি শত্রুর কবলে পড়ে আছেন? কি করে তার থেকে মুক্তি পাবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে সরাসরি রিডিংয়ে চলে যাব, কারণ শত্রু নিয়ে অনেকেই প্রবলেমে পড়ে আছে। যে শত্রুর জন্য হয়তো দুটি মানুষ এক হতে পারছে না। শত্রুর জন্য পারিবারিক জীবনে অশান্তি হচ্ছে। শত্রুর জন্য টিকে থাকাটা দায় হয়ে যাচ্ছে। শত্রুর থেকে মুক্ত পাওয়াটা এমন কোনো কিছু ভারী ব্যাপার নয়, সহজ ব্যাপার। সহজভাবেই শত্রুর থেকে মুক্তি পেতে পারো। প্রতিটা ভিডিওতে আমার বলা আছে, টোটকা দেওয়া আছে, তোমরা সেইগুলোকে ফলো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখবো কি গাইড করছে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। দুটো কার্ড অলরেডি চলে এসছে। এখানে আমি বলবো আপনার সাথে কারো অর্থ নিয়ে শত্রুতামি হচ্ছে। আপনি হয়তো দান দিয়েছেন, হাওলাত দিয়েছেন, আপনি হয়তো কাউকে সাহায্য করেছেন, যে সাহায্যর প্রতিফলে আপনাকে এখন উল্টো শত্রুতামি করছে। এরকম সিচুয়েশন কারো কারো এখানে আমি দেখতে পাচ্ছি। কারণ দেখুন, যে টাকা দেয় সে হচ্ছে বোকা, আর যে টাকা নেয় সে হচ্ছে অতি চতুর। যখন আপনার থেকে টাকা তার প্রয়োজন হবে, যখন আপনার থেকে সে টাকা নেবে, হ্যাঁ, যখন আপনার থেকে সে টাকাটা নেবে, তখন আপনার সাথে এতই বন্ধুত্ব করবে, এতই আপনার সঙ্গে ভালো বিহেভ করবে, যেন মনে হবে সে মানুষটা আপনার জীবনে না থাকলে
অনেক কষ্ট পাবেন। মানুষটাকে আপনি মনে মনে ভালোবেসে ফেলেছেন, তাকে আপনি ভালো মনে সাহায্য করেছেন, বাট প্রতিফলে কি হচ্ছে, 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর চলে গেছে, আপনার টাকাটা আর ফেরত দিচ্ছে না। আপনি যখনই টাকাটা চাইতে যাচ্ছেন, যখনই টাকাটার প্রয়োজন আপনার হচ্ছে, আপনি তাকে তাগদা করছেন, তখন তিনি যেন উল্টা রিয়াক্ট করছে। মনে হচ্ছে যেন আপনি টাকা দেননি, আপনি ওর কাছ থেকে টাকাটা নিয়েছেন। সে দেবে তো দূরে থাক, বাট এমন বিহেভ করছে যেন জীবনে কোনো দিন আপনি তার সাথে আর কথা না বলেন। দেখুন, এরকম প্রতিটা মানুষের সাথেই হয়ে থাকে, কারণ যে দেয় সে হচ্ছে বোকা। ভালো মানুষের ছল করে মানুষের থেকে টাকা আদায় করা কিছু মানুষই আছে যারা অতি ধুরন্ধর। মন থেকে আপনাকে একটা কথা বলছি, আপনার সবচেয়ে বড় শত্রু কে জানেন? আপনার টাকা। টাকাটা আপনার বড় শত্রু। টাকাটার জন্যই আজকে আপনি এত অপমান অপদস্থ সহ্য করছেন। টাকার জন্যই বন্ধুত্ব নষ্ট হচ্ছে, টাকার জন্য ভালোবাসা রিলেশন নষ্ট হচ্ছে, টাকার জন্য পরিবারের মধ্যে প্রবলেম আসছে। এই তো একটু আগে একটা রিডিং করেছি যে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, সেটা হচ্ছে টাকা নিয়ে। তিনি কম রোজগার কেন করেন? তিনি কেন কম রোজগার করেন? তিনি তাহলে তাকে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে। তিনি তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য তাহলে তিনি চুরি ডাকাতি ছাড়া কোনো উপায় নেই। উনি তো সৎ পথে রোজগার করছেন, যার রোজগার করছেন নুন ভাত খেয়ে আছেন, বাট উনি আপ্রাণ চেষ্টা করছেন যে আমি যেন উন্নতি করতে পারি। ইভেন তার সাথে যখন তার ভালো সময় ছিল, যাদেরকে টাকা হাওলাত দিয়েছে তারা এখন তাকে টাকাটা ফেরত দিতে চাইছে না। এখানে এরকমই একটা কার্ড এসছে যে আপনার সঙ্গে শত্রুতামি হচ্ছে একমাত্র অর্থ নিয়ে। তবে তাতে আপনার কোনো ক্ষতি হবে না, আপনি কিন্তু ঠিক চলে যাবেন, বেরিয়ে যাবেন, আপনার জীবনে সফলতা আবার নতুন করে পাবেন। কেউ কারোটা নিয়ে বড় তো হতে পারে না, বাট যার থেকে নেয় তাকেও ছোট করতে পারে না, কারণ তার সাথে যে ঈশ্বর আছে, তিনি যে সৎ পথের মানুষ, তিনি যে ভালো মানুষ। কষ্ট তো ভালো মানুষটাই পেয়ে থাকে, যা কিছু প্রবলেম হয় ভালো মানুষের সাথে। এখন আপনি যে টাকা দিয়েছেন সেটা ফেরত পাওয়ার আশা না করে নিজের ফোকাস করুন, নিজের দিকে নিজে এগিয়ে যান, ইউনিভার্সের প্রতি ভরসা রাখুন। দেখুন, এখানে এইসব ভ্যানের কার্ড এসছে, এই কার্ডটা না একটা ঈশ্বরী কার্ড, ইউনিভার্সের কার্ড। হ্যাঁ, ইউনিভার্স আপনাকে পথ দেখাবে, ইউনিভার্স আপনার অপূর্ণকে পূর্ণতা করবে। আপনি যাকে টাকা দিয়েছেন সেই আপনার মহাশত্রু হয়ে গেছে। ইভেন টাকা দিতে পারলে ভালো, না দিলেই খারাপ। পরিবারের মধ্যে প্রবলেম আসছে, আপনার সাথে অন্যায় হচ্ছে দিনের পর। আপনি বুঝতে পাচ্ছেন যে আজকে আমার রোজগার নেই, আমার আজকে অর্থ ইনকাম কম হচ্ছে, তার জন্য আপনি অবহেলিত হচ্ছেন সবার কাছে। আপনি যখন টাকা অফুরন্ত দিতে পেরেছেন তখন তিনি আপনাকে ভালোবেসেছে, এখন তিনি আপনাকে দিতে পারছেন না, অ্যাভয়েড করছে। আপনার মধ্যে যে কানেকশানটা সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখানে এরকমই একটা কার্ড এসছে, 10 অফ পেন্টিকেল। পেন্টিকেল মানে একটা পয়সা, এটা পয়সা। এখানে 10টা কয়েন্স আছে, সোনার কয়েন্স। এই 10টা সোনার কয়েন্স এটা আপনার জন্য, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল।
কিন্তু যারা আপনার সাথে অন্যায় করেছে, যারা আপনার সঙ্গে শত্রুতা করছে, তাদের চরম দশা শুরু হয়ে যাবে। কারণ তারা এমন একটা সিচুয়েশনে আসবে যে অর্থ তো দূরে থাক, তিনি কোনো ভালোবাসাও কারো কাছে পাবে না। পাপ বাপকেও ছাড়ে না। পাপে ঘড়া যখন পূর্ণ হয়ে যাবে না, তখন দেখবেন অটোমেটিক মানুষের সাজা পেতে থাকে। মানুষ সাজা পেতে থাকে। তারা সাজা পেয়েও সোজা হয় না, কষ্ট পাচ্ছে, অপুরন্ত কষ্ট পাচ্ছে, শারীরিক কষ্ট পাচ্ছে, মানসিক কষ্ট পাচ্ছে, অর্থের কষ্ট পাচ্ছে, বাট তাদের বদমাইশি যাচ্ছে না। তারা এভাবেই তাদের জীবনটা যাবে। কারণ অন্যায় করছে, অন্যায়ের বিচার কি হবে না? অন্যায়ের বিচারটা তো অবভিয়াসলি হবে। আপনার সঙ্গে যার এত ভালো কানেকশন ছিল, তার সাথে আপনার এখন ব্রেকআপ হয়ে গেছে, তার সঙ্গে আপনার নো কন্ট্যাক্ট হয়ে গেছে, নো সিচুয়েশনে আছেন, অর্থ চাইছেন, অর্থ পাচ্ছেন না। এখানে আমি একটা মন্ত্র দেব, যে মন্ত্রটা বললে কারো কাছে যদি আপনি টাকা পান, যে টাকাটা আপনি আদায় করতে চাইছেন, সেই টাকাটা দেবে কি না, মানে আপনি চাচ্ছেন টাকাটা, দিচ্ছে না বা দেবে দেবে বলছে, দিচ্ছে না, তাহলে আপনি কি করবেন? টাকার জন্য তাকে যখন কল করবেন, তখন কল করার সময় 3 বার এই মন্ত্রটা বলবেন, বলে টাকাটা চাইবেন। মন্ত্রটা হচ্ছে সিমিকা পুত্রাই নম, সিমিকা পুত্রাই নম। 3 বার বলবেন, সিমিকা পুত্রাই নম, সিমিকা পুত্রাই নম। এই কথাটা বলে আপনি হ্যালো বলবেন, হ্যালো বলে টাকাটা আপনি চাইবেন, দেখবেন আপনাকে টাকা দিয়ে দেবে। ঠিক আছে? এটা আমি সোজা একটা রেমেডি বলে দিলাম, করবে, দেখবে যার কাছে টাকা চাইবে টাকাটা পেয়ে যাবে। তবে সৎভাবে, অসৎভাবে নয়, আর বিশ্বাস সহকারে কাজটা করবে। ঠিক আছে? এখানে দেখো সব কিছু তোমার হাতে আছে। দ্য এমপ্রেসের কার্ড এসছে। টোটালটাই তোমার উপরে নির্ভর করছে। ঠিক আছে? তুমি যে ভালো মানুষ তার পরিচয় দিচ্ছ, তুমি যে সুন্দর একজন মানুষ পরিচয় দিচ্ছ, তুমি এখন তাদের কাছে চর্চার বিষয় হয়েছ, তোমাকে নিয়ে তারা চর্চা করছে। তুমি যে ভালো মানুষ সেটাই চর্চা করছে, সেটাই বলছে, মানে তোমাকে বোকা বানিয়েছে। তারা ভাবছে যে তোমাকে তারা বোকা বানিয়েছে, বাট সেটা তো নয়। তুমি তো বোকা নও, তুমি ভালো মানুষ, তুমি ভালো মানুষ, তাই তোমার ভালো মানসিকতা তুমি দেখাচ্ছ। সবাই তো অন্যায় করতে পারে না, পারে কি? সবাই অন্যায় করলে তো দুনিয়াটা চলবে না। ভালো মানুষ আছে জন্যই তো এখনো দুনিয়াটা আছে। ঠিক আছে? এখানে এমপ্রেসের কার্ড এসছে। দেখো চাবিকাঠি তোমার হাতেই আছে। তুমি তোমার অন্তর আত্মা দিয়ে বিশ্বাস ভরসা রাখবে, প্রতিটা কাজে তুমি সফল হতে পারবে। ঠিক আছে? তোমার শত্রু এই মুহূর্তে কিছু একটা প্ল্যান করছে। ঠিক আছে? কিছু একটা প্ল্যান করছে তোমার শত্রু। তোমার শত্রু তোমার সাথে শত্রুতা করার কোনো প্ল্যান করছে, কোনো কিছু ভাবছে, বাট এটা বুঝতে পারছে না যে এই জন্মে তোমার সাথে আর শত্রুতা করতে পারবে না। কারণ এখানে তোমার সাথে ইউনিভার্স, তোমার মাথার উপরে ঈশ্বর বসে আছেন। তোমার মাথার উপরে যিনি আছেন তিনি আপনাকে রক্ষা করছেন, বাট শত্রু আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। এটা সব সময় মনের মধ্যে বিশ্বাসটা রাখবে। বিশ্বাস যখন তোমার হয়ে যাবে, তখন অটোমেটিক তোমার প্রবলেমও সলভ হয়ে যাবে, বা আপনার প্রবলেমও সলভ হয়ে যাবে। এটা একদমই সোজা কাজ, প্রত্যেকেই করতে পারবে। প্রতিটা মুহূর্তে তোমরা পজিটিভ থাকার
চেষ্টা করবে। আর যা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালো হবে, এই ভাবনাগুলো যদি ভাবতে পারো তবে দেখবে জীবনে খুব তাড়াতাড়ি নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। এখানে কুইন অফ সোর্স এসছে। কারো কারো এখানে শত্রু দেখা যাচ্ছে, মহিলা শত্রু তন্ত্রক্রিয়া করছে, ঠিক আছে? থার্ড পার্টি যেটাকে বলে, তোমার জীবনে কোনো ভালোবাসার মধ্যে থার্ড পার্টি ইনভলভ হয়েছে। থার্ড পার্টিকে তুমি সরাতে চাইছো, সরাতে পারছো না। তোমার জীবনে সে একটা প্রবলেম তৈরি করেছে, বা তোমার জীবনে প্রবলেম হচ্ছে সেই থার্ড পার্টিকে নিয়ে। সেই জায়গাটা তুমি কি ঠিক করতে পারবে? তোমার জীবন থেকে থার্ড পার্টিকে সরাতে পারবে? এই থার্ড পার্টিটাই তোমার মহাশত্রু। এই থার্ড পার্টিকে তুমি সরাতে চাইলে অবভিয়াসলি পারবে। তোমার যেটা সেটা তোমারই থাকবে, তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই সত্যতা সব সময় মনে রাখবে, তাহলে দেখবে কোনো জায়গায় তুমি হেরে যাবে না, ঠিক আছে? দেখবে আর কি বার্তা আছে। শত্রু এই জন্মের মতো আপনার ক্ষতি আর করতে ভাবতেও পারবে না, আপনার ক্ষতি করার কথা পারবে না। এখানে আমরা বাবা এসে এলো কেন? 5 অফ ভ্যানের কার্ড এলো কেন? কার সাথে লড়াই ঝগড়া হচ্ছে? ডেভিলের কার্ড এলো কেন? আবার নিউ বিগিনিং, বাটা মাথা ডেক এসছে, নিউ বিগিনিং, বাটা মাথা ডেক এসছে, 2 অফ কাপস। এখানে দেখো, তোমাকে দেখে এখন তোমার শত্রু জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কারণ তোমার জীবনে এতটাই পরিবর্তন আসছে। যে তোমাকে ঠকিয়েছে সে ভাবছে যে আমি জিতে গেছি, বাট নয়। যে শত্রু তোমার ক্ষতি করেছে, যে শত্রু ভাবছে আমি জিতে গেছি, তার একটা চরম পর্যায়ে এসে গেছে। তিনি আর কোনোভাবেই ক্ষতি করতে পারবেন না, কারণ তার জীবনে নানান রকম প্রবলেম হচ্ছে, অন্যান্য মানুষের সাথে লড়াই করছে, অন্য মানুষের সাথে রিলেশনে জড়াচ্ছে, বাট সেখান থেকে আঘাত পাচ্ছে। তার চরিত্রটাকে তুলে ধরছে। তিনি যে ভালো মানুষ না সেটা সবাই তাকে বুঝিয়ে দিচ্ছে, তাকে বোঝানোর চেষ্টা করছে। তাদের সাথে লড়াই, অশান্তি হচ্ছে, কারণ এখানে 5 অফ ভ্যানের কার্ড এসছে। দেখুন কার্ডটা, লাঠালাঠি করছে, লড়াই ঝগড়া করছে, তারা নিজেদের মধ্যে নিজেরাই অশান্তি করছে। লোকের সংসারে যদি অশান্তি লাগিয়ে দেয়, তবে নিজের সংসারে তো অশান্তি লাগবেই, তাই না? এটা তো সত্যি। দুজনকে ভালোবাসছে, সেখান থেকে কোনো থার্ড পার্টি, কোনো শত্রু তাদের দুজনের ভালোবাসার মধ্যে বিচ্ছেদ তৈরি করছে, প্রবলেম তৈরি করছে। সেখান থেকে তারা কি পাচ্ছে? তাদের জীবনে নিজেদের দুঃখ নিজেরা টেনে আনছে। এখানে আমি বলবো যে তোমার বা আপনার এই জন্মে আপনার ক্ষতি করার কথা আর ভাবতেও পারবে না, কারণ ইউনিভার্স যেহেতু আপনার সহায় আছে, আর দ্য মুনের এনার্জি এসছে। কারণ এতটাই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে।
আপনার ধারে কাছেও শত্রু আর আসতে পারবে না। আপনার ক্ষতি করা তো দূরে থাক, আপনার ধারে কাছেও সে ভিড়তে পারবে না। যা ক্ষতি করার আপনার করে নিয়েছে, এখন এই মুহূর্ত থেকে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ তার জীবনেই নানান প্রবলেম এসেছে, সে তার জীবনে তার ফ্যামিলিগত প্রবলেম শুরু হয়ে গেছে, সে নানান রকম অশান্তি ভোগ করছে। যখন নিজের ঘরে অশান্তি হবে, তবে অন্যের ক্ষতিটা কি করে করবে? নিজেদের মধ্যেই তিনি এখন ব্যস্ত আছে, ভাবতেই পারছে না যে আপনার কোনো ক্ষতি করবে। এই মানসিকতাই তার মধ্যে নেই। ইউনিভার্স তার মানসিকতাই চেঞ্জ করে দিয়েছে। ইউনিভার্স তার ফ্যামিলিতেই এত প্রবলেম তৈরি করে দিয়েছে, তিনি সেটা নিয়েই ব্যস্ত আছে। আপনি আপনার কাজ করুন, আপনি আপনার দিকে ফোকাস করুন, আপনি আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নিন, আপনার ভালোবাসাকে নিয়ে আপনি সুখে থাকুন। আর কখনোই মনে মনে ভাববেন না যে আমার শত্রু আছে, এটা ভাববেন না, কখনোই ভাববেন না যে আমার শত্রু আছে। নেই তো, আমার শত্রু নেই, আমার কেউ নেই, আমি কাউকে চিনি না। টাকা ধার দিয়েছেন, বাট এখন চুপচাপ বসে থাকুন, ঠিক আছে? এখানে এসছে থ্রি অফ কাপস, সুসময়, আপনার সুসময় এসে গেছে। শত্রু আপনার সঙ্গে যতই জেলাসি ফিল করুক, যত আপনার ক্ষতি করার চেষ্টা করুক, তত আপনার ভালো হবে, ততটাই আপনি ভালো থাকবেন। আপনার মন মানসিকতা যদি ভালো হয়, আপনি যদি ভালো মানুষ হন, তাহলে কিসের এত দ্বিধাদ্বন্দ্ব, কিসের এত চিন্তা, কিসের এত কষ্ট? সব কিছু পরিত্যাগ করে দিন, মন থেকে সব ঝেড়ে ফেলে দিন, নতুন করে বাঁচার চেষ্টা করুন। এখানে ডেভিলের কার্ড এসছে। আপনার শত্রু অনেকটাই আপনার ক্ষতি করে দিয়েছে, বাট তন্ত্রক্রিয়াও করেছে, আপনার উপরে জাদুটোনাও করেছে, ইভেন আপনার ভালোবাসার মানুষের উপরেও জাদুটোনা করেছেন। তাই আপনাদের দুজনের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে। সেটা এখানে যদি কোনো লাভ রিলেশন নিয়ে প্রবলেমে পড়ে থাকো, তবে সেই তোমার লাভ রিলেশনের মধ্যে একটা তন্ত্রর যোগ দেখা যাচ্ছে, যে তোমার সম্পর্কটা, তোমাকে বিয়ে করেছে, গোপনে বিয়ে করেছে, এখন বাড়ির লোক মেনে নিচ্ছে না, এখন তার সন্তানকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে আটকিয়ে রাখছে, সেই তার ভালোবাসার মানুষের কাছে যেতে পারছে না। তবে এমন একটা সিচুয়েশন আসবে, কোনো কিছুই কাজ দেবে না, জাদুটোনাও কাজ দেবে না। দুজনের ভালোবাসা যদি অটুট থাকে, তবে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। শত্রু আর কোনোভাবেই শত্রুতা করতে পারবে না, এই জন্মেও পারবে না, করলে পরের জন্মে করতে পারে। দুজনের মিলন যদি ঈশ্বর লিখে রাখেন, তাহলে যে কেউ হোক না কেন, বাড়ির লোকই হোক না কেন, যত তন্ত্রক্রিয়া করুক না কেন, কেউ আটকিয়ে রাখতে পারবে না, মিলন তাদের হবেই। কেন বলছি কার্ডটা দেখে? নিউ বিগিনিং। প্রতিটা মুহূর্তে আপনি পজিটিভ ফিল করছেন, প্রতিটা মুহূর্ত আপনার শুভ সংকেত আসছে, প্রতিটা মুহূর্তে আপনি আনন্দের সময় কাটাচ্ছেন, এটা ফিল করুন। কেননা এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, 4 অফ ভ্যানের কার্ড এসছে। এটা একটা মানে ভাগ্যপ্রাপ্ত কার্ড বলতে পারেন। অনেকেই ভাগ্যের দোষ দেয়, ভাগ্যটা আমার ভালো না, আমার ভাগ্যে এটা নেই, কখনো এগুলো বলতে হয় না। আপনার ভাগ্যে সব কিছু আছে, আপনার ভাগ্যেই আছে, তাই আপনি ভাগ্য করছেন। আপনার ভাগ্যে যা আছে সেটা ভালোই আছে,
ভালো কিছুই আছে, খারাপ কিছু নেই। আর যেটা আপনার সঙ্গে ঘটছে, খারাপ কিছু ঘটছে, সেটা আপনার কর্মের ফল। ওই যে বললাম, আপনি টাকা ধার দিয়েছেন, দোষটা আপনার, আপনি ধার দিয়েছেন। এখন মনে হচ্ছে না আপনার যে টাকা আপনি ধার দিয়েছেন, বাট মনে হচ্ছে ওই টাকা আপনাকে দিয়েছে। যাকে আপনি টাকাটা দিয়েছেন মনে হচ্ছে ওই টাকাটা আপনাকে দিয়েছে। মনে হচ্ছে যেন আপনিই অন্যায় করেছেন, টাকাটা দিয়ে আপনি মহা অন্যায় করেছেন, এরকম মনে হয় না? তাই এটাই আমাদের কর্মফল। আমি দিয়েছি, আমি ভোগ করছি, এখানে ভগবানের কোনো হাত নেই। শত্রু সবসময় মিষ্টি কথা বলে, শত্রু মিষ্টি কথা বলে। যখন তাদের স্বার্থ ফুরিয়ে যায় তখন তাদের আসল রূপটা দেখা যায়, তাদের আসল রূপ তখন সবার সামনে আসে। যার জন্য বলবো, টাকা পয়সা দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করবেন না, টাকা পয়সা দিয়ে কারোর সাথে ভালোবাসা করতে যাবেন না, ঠিক আছে? এখানে 2 অফ কাপস এসছে, কারণ আপনার সুসময় শুরু। আপনার জীবনে অফুরন্ত ভালোবাসা আছে, অফুরন্ত সুখ শান্তি আছে, আপনার মনের মানুষ আপনার জন্য আছে। মনের মানুষ যদি আপনার থেকে আঘাত করে দূরে সরে গিয়ে থাকে, বাট আপনার জীবনটা তার জন্য দুঃখে কাটবে তা নয়, সে আপনার সঙ্গে আর শত্রুতামি করতে পারবে না, কারণ আপনার ভাগ্য বদলাতে চলেছে, ঠিক আছে? এখানে আমি বলবো, আপনার যদি বিয়েটা নিয়ে কোনো প্রবলেম থাকে, এখানে একটা বিয়ের কার্ড এসছে, বিয়ে হচ্ছে না, বিয়ে হবে কি না, শত্রুর জন্য আপনার বিয়েটা হচ্ছে না, সেই জায়গাটা আপনি ইমপ্রুভ করতে চলেছেন। আপনার ইমিডিয়েট বিয়েটা হতে চলেছে, ইমিডিয়েট আপনার বিয়েটা হতে চলেছে। জয় আপনার ভাগ্যে আছে, বাট ভাগ্য আপনার কে নেবে? আমরা সবসময় ভাগ্যের দোষ দিই, ভাগ্যকে বিচার করি, ভাগ্য নিয়েই কথা বলি। তো ভাগ্য যখন আপনার ভালো আছে, আপনি ভালো চিন্তা ভাবনা করুন না, ভালো ভাবনা ভাবুন না, পজিটিভ থাকুন না, একটু চেষ্টা করুন, কষ্ট হবে, একটু চেষ্টা করুন, ঠিক হয়ে যাবে। মন থেকে আমরা যেটা চাইব সেটাই পাবো। এই কথাটা যদি আপনি একবার মনে করতে পারেন যে আমি চাইছি, ঈশ্বর আমাকে দেবেই। অনেকেই এরকম পজিটিভ আছে, অনেকের মনের মধ্যে অটুট বিশ্বাস আছে, যে বিশ্বাসের জন্য সে জয়লাভ করতে চলেছে। বিশ্বাসটাই আপনার জীবনে সব কিছু। বিশ্বাস আপনাকে ভরসা দেবে, বিশ্বাস আপনাকে শক্তি দেবে, বিশ্বাস আপনাকে অর্থ দেবে, বিশ্বাসের উপরে সব কিছু টিকে থাকে। বিশ্বাস, এমন মানুষকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে ঠকাবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে, হাইপ দেবার চেষ্টা করবে। আর স্টার বলে একটা অপশন আছে ফেসবুকে, স্টারটা দিয়ে আমাকে অবশ্যই পরিপূর্ণতা লাভ করাবে, কারণ আমার চ্যানেলে প্রচুর পরিমাণে স্টারের প্রয়োজন। তাই তোমরা যদি আমাকে স্টারটা দাও, তাহলে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারবো সর্বক্ষণ, তোমাদের জন্য ভালো ভিডিও আনতে পারবো, তোমাদের সাথে আমি কিছু মুহূর্ত কাটাতে পারবো। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে রিডিংটা শেষ করছি। টাটা।